আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। নতুন হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এর ফলে পরবর্তী যে তথ্যগুলো আমরা দেব প্রত্যেকটা তথ্য আপনারা সবার আগে পেয়ে যাবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, যুক্ত হয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। অন স্ক্রিন কী বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আগামীকাল বের হচ্ছে খসড়া তালিকা। খসড়া তালিকায় নাম না থাকলে কি করতে হবে, যাদের আপনারা দেখবেন যে খসড়া ভোটার লিস্টে নাম নেই, আপনাদের তখন কি করতে হবে, কিভাবে দেখবেন খসড়া ভোটার তালিকা, আর কিন্তু কিছু সময়ের অপেক্ষা। ফুল ডিটেলসে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই স্কিপ করবেন না। তো কি বলা হয়েছে অন স্ক্রিন দেখে নিন। বলা হয়েছে যে আগামী 16 তারিখ অর্থাৎ কালকে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। সেখানে যদি আপনার বা পরিবারের কারো নাম না থাকে তাহলে কি করতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি ফর্ম জমা করেছেন, আপনার নাম নাও থাকতে পারে, হয়তো কোনো জায়গায় ভুল হয়েছে বা কমিশনের আপনাদের তথ্য সঠিক মনে হয়নি, খসড়া তালিকায় আপনার নাম নাও থাকতে পারে। যদি আপনার খসড়া তালিকায় নাম না থাকে তখন আপনাকে কি করতে হবে সেটা আমরা ডিটেলসে আলোচনা করব। এবং কি করে খসড়া তালিকায় নাম আছে কি না সেটা কি করে দেখবেন, অফলাইন এবং অনলাইন উভয়ে আমরা কিন্তু আপনাদের সেটা বলে দেব, মাধ্যমটা বলে দেব, ঠিক আছে। তো সবার আগে আমাদের জানতে হবে কাদের নাম থাকবে না খসড়া ভোটার তালিকায়। সবার প্রথমে যে সমস্ত ব্যক্তির নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না, এক নম্বরে যেটা আসবে, যাদের 2002 সালের তথ্যের সঙ্গে 2025 সালের তথ্যের যে ম্যাপিং বা মিল এটা পাওয়া যায়নি। যাদের 2002 সালের তথ্যের সাথে 2025 সালের তথ্যের মিল বা ম্যাপিংটা ঠিকঠাক হয়নি, আপনাদের কিন্তু খসড়া ভোটার তালিকায় নাম থাকবে না। এছাড়াও যারা এনুমারেশন ফর্মের নিচে থাকা 2002 সালের অংশটি পূরণ করতে পারেননি বা করেননি, আপনাদেরও কিন্তু খসড়া ভোটার তালিকায় নাম থাকবে না। যাদের জমা দেওয়া তথ্যে কোনো ত্রুটি বা অসঙ্গতি ধরা পড়েছে, অর্থাৎ ইলেকশন কমিশনের কাছে মনে হচ্ছে আপনি ডুপ্লিকেট ভোটার, তো আপনার নাম কিন্তু আগামীকাল অর্থাৎ 16ই ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে সেখানে নামটা থাকবে না, ঠিক আছে। তারপরে আরেকটা বিষয় আপনাদেরকে এখন মাথায় রাখতে হবে, যদি আপনার খসড়া ভোটার তালিকায় নাম না থাকে তারপরে আপনাকে কি করতে হবে। আপনি ফর্ম জমা দিয়েছেন কিন্তু আপনার মনে হচ্ছে আপনার সমস্ত তথ্য ঠিক আছে, তারপরেও আপনার খসড়া ভোটার তালিকায় নাম নেই। যাদের নাম খসড়া ভোটার তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না বা যাদের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না, এবং যদি সেই ব্যক্তির মনে হয় সে খসড়া ভোটার তালিকায় থাকার যোগ্য বা সে কোনো ফেক ভোটার নয়, তাহলে তাদের কিন্তু ফর্ম 6-এর অ্যানেক্সার ফর্মটি সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। এটি কিন্তু অবশ্যই খুবই জরুরি, প্রত্যেকে এটা করতে হবে যদি আপনার খসড়া ভোটার তালিকায় নাম না থাকে। এটা পুরোপুরি আপনাকে অনলাইনে করতে হবে। ইলেকশন কমিশনের যে অফিসিয়াল সাইট রয়েছে, ইলেকশন কমিশনের অফিসিয়াল সাইটে গিয়ে করতে হবে। এটা করার পরে আপনাদের কি করা হবে, এটা করার পরে কিন্তু ইলেকশন কমিশন আরও আপনাদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকবে। 16 তারিখ খসড়া লিস্ট বেরানোর পরেই হিয়ারিং পর্ব শুরু হবে, আপনারা প্রত্যেকেই জানেন। এক্ষেত্রে সন্দেহ হলেই নির্বাচন কমিশন ডাকবে হিয়ারিংয়ে। এছাড়াও এই সময় কোনো ভোটার লিস্টে থেকে নাম বাদ দেওয়ার কোনো অভিযোগ জানানো যাবে। আপনি যদি মনে করেন যে ভোটার লিস্ট থেকে আপনার নামটা আপনি বাদ দেবেন বা অন্য জায়গায় শিফট হয়ে গিয়েছেন, সেক্ষেত্রেও আপনি জানাতে পারেন। এরপর 14ই ফেব্রুয়ারি বের হবে কিন্তু আপনাদের ফাইনাল লিস্ট, ঠিক আছে। তো এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কোন কোন ওয়েবসাইট থেকে দেখা যাবে ভোটার ড্রাফট লিস্ট বা খসড়া ভোটার তালিকা, সেটা কিন্তু আমরা দেখাচ্ছি। এবং অনলাইন এবং অফলাইন দু ক্ষেত্রেই কিন্তু আপনারা দেখতে পারেন। ECI-government.in বা CEO-westbengal.wb.government.in এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটে কিন্তু আপনারা যেতে পারেন। গুগলে গিয়ে সার্চ করলে লগ ইন করে নিয়ে এই ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পরে এই ওয়েবসাইটে বা দুটি ওয়েবসাইটে কিন্তু একটা আপনি নতুন অপশন পাবেন, খসড়া ভোটার তালিকা দেখতে পারবেন, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, যেটা বিহারে হয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন। সেই রকমই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই খসড়া বা ভোটার ড্রাফট ভোটার লিস্টের একটা অপশন আসবে। সেখানে ক্লিক করে আপনি আপনার এই দুই সাইটে গিয়ে আপনি নিজের নাম এবং এপিক নাম্বার দিয়ে সার্চ করলেই কিন্তু বেরিয়ে আসবে ড্রাফট লিস্ট, ঠিক আছে। তাহলেই দেখতে পারবেন আপনার নাম রয়েছে কিনা। এটা হলো সহজ পদ্ধতি। এবং অনলাইনে দেখতে না পারলে নিশ্চয়ই আপনি বিএলওর কাছে ফর্মটা জমা দিয়েছেন, সেই বিএলওর সঙ্গেই কিন্তু এখন আপনাকে যোগাযোগ করতে হবে। তাদের কাছে রয়েছে খসড়া ভোটার তালিকা
তো আপনি কিন্তু তাদের কাছ থেকেও এটা দেখতে পারেন। তিনি আপনাকে লিস্ট দেখে বলে দিতে পারে যে আপনার খসড়া ভোটার তালিকায় নামটি রয়েছে কিনা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন কি করে খসড়া ভোটার তালিকার লিস্ট দেখবেন, এবং যদি আপনার খসড়া ভোটার তালিকায় নাম না থাকে তখন আপনাকে কি করতে হবে, কোন ফর্ম জমা করতে হবে, ডিটেলসে আমরা আলোচনা করলাম। পরবর্তীতে এরকম আমার ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন।